दक्षिण बंगाल में आ सकता है भीषण तूफान, मौसम विभाग ने दी बड़ी चेतावनी। दक्षिण बंगाल में अगले 24 घंटे के भीतर आंधी तूफान और बिजली कड़कने के साथ ही तेज बारिश होने की संभावना जताई है। मौसम विभाग ने चेतावनी जारी करते हुए कहा है कि तेज हवाएं चल सकती हैं, जिससे कई इलाकों में पेड़ गिरने और बिजली आपूर्ति बाधित होने की आशंका है। हालांकि कोलकाता के आसपास के जिलों में भीषण गर्मी से राहत मिलने की उम्मीद है, लेकिन उमस बनी रह सकती है। बीते कुछ दिनों से चंद इलाकों में हल्की बारिश और ओलावृष्टि हुई है, मगर इससे गर्मी कम नहीं हुई। मौसम वैज्ञानिकों के अनुसार हवा में नमी की मात्रा अधिक होने के कारण उमस और असहज गर्मी बनी हुई है। मौसम विभाग ने स्थानीय प्रशासन को तेज बारिश और आंधी तूफान के मद्देनजर सतर्क रहने की सलाह दी है। लोगों को भी घर से बाहर निकलते समय सावधानी बरतने को कहा गया है क्योंकि अगले दक्षिण बंगाल के कुछ जगहों पर 24 घंटों के भीतर आंधी तूफान और बिजली कड़कने के साथ ही तेज बारिश होने की संभावना जताई गई है। আগামী কয়েকদিন কীরকম থাকবে? 21 থেকে 22 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ, সাথে দমকা ঝোড়ো হাওয়া। কিছুটা প্রভাব বেশি থাকবে মেনলি ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, সেই সাথে সংলগ্ন পুরুলিয়া, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি এই জেলাগুলো। কোথাও কোথাও দমকা হাওয়া 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা। দু এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে। অন্যান্য জেলাগুলিতেও 21 তারিখে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় অন্যান্য জেলাগুলিতে 21 তারিখে। 22 তারিখের প্রভাবটা বেশি থাকবে মেনলি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এই জেলাগুলো দু এক জায়গায় 22 তারিখে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, দমকা ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। এছাড়া অন্যান্য জেলাগুলোয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া মাঝে মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো 22 তারিখে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। অর্থাৎ এই প্রভাবটা 21 থেকে 22 তারিখের মধ্যেই বেশি থাকছে। সব দিন হয়তো সব জায়গায় একই রকম প্রভাব থাকবে না, যেহেতু এটা থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, একটানা বৃষ্টিপাতের মতো না, থেমে থেমে কখনো কয়েকটা স্পেল। 23 তারিখেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে। 23 তারিখে তবে ইন্টেন্সিটি অনেকটাই কমে যাবে। দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 23 তারিখে। ইন্টেন্স স্পেল সেটা মেনলি 21 থেকে 22 তারিখের মধ্যে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 21 থেকে 22 তারিখের মধ্যে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে 21 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোয় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, সাথে দমকা হাওয়া কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা। 22 তারিখে ইন্টেন্সিটি আরেকটু বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দু এক জায়গায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায়, বিশেষ করে মালদা, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কালিম্পং এই জেলাগুলোয় দু এক জায়গা। অর্থাৎ উত্তরবঙ্গের ক্ষেত্রেও এই 21 থেকে 22-এর মধ্যে স্পেলটা কিছুটা ইন্টেন্স থাকার সম্ভাবনা রয়েছে। 23 তারিখে উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু এক জায়গায়, তবে ইন্টেন্সিটি কমে যাবে। 24 থেকে প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গ 24 তারিখ থেকে প্রধানত শুষ্ক ওয়েদারই পরবর্তী কয়েকদিন থাকবে। দিনের তাপমাত্রা বেশ কিছুটা কমেছে গত 24 ঘন্টা। আরও 3-4 ডিগ্রি মতো কমার সম্ভাবনা রয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আগামী 2-3 দিনের মধ্যে। তারপর এই স্পেলটা, এই বৃষ্টিপাতটা আবার থেমে যাওয়ার পরে তারপর আবার তাপমাত্রা বাড়বে, 2 থেকে 4 ডিগ্রি মতো আবার তাপমাত্রা বেড়ে যাবে। অর্থাৎ 24 তারিখ থেকে আবার বৃষ্টিপাত বন্ধ হয়ে গেলে তখন আবার দিনের তাপমাত্রা আবার বাড়বে। মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যেহেতু দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে মাঝে মধ্যে, একটানা হাওয়া না, কিন্তু এই থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি যখন থাকবে তখন দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। তাই আজকের দিনটা সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বৈদ্যুতিক ধাতব কন্ট্যাক্ট বা জলাশয় বা গাছের তলায়
থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি বা বজ্রবিদ্যুতের সময় থেকে দূরে থাকারই পরামর্শ দেওয়া হয়েছে। মেনলি ফাঁকা এলাকায় বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে। কলকাতার ক্ষেত্রে হাওয়ার গতিবেগ কত? কলকাতার ক্ষেত্রে হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা থাকার সম্ভাবনা রয়েছে। যেটা বলছেন যে 23 তারিখ থেকে আবহাওয়ার উন্নতি হবে, 23 তারিখে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা? 23 তারিখেও মেনলি লোকালাইজ ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মেন ইন্টেন্স ফিল্ড 21 থেকে 22-এর মধ্যে। 23 তারিখে মেনলি বিক্ষিপ্ত বৃষ্টিপাত বা দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ইন্টেন্স কিছু না সেরকম, দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, তবে কমে যাবে ইন্টেন্সিটি অনেকটাই 23 তারিখে। এই লোকালাইজ ধরনের বৃষ্টি কারণটা আছে। হ্যাঁ, মেনলি বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ অনেকটা বেড়েছে, সেই সাথে পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব রয়েছে। অর্থাৎ যে অ্যাটমসফিয়ারিক উইন্ড প্যাটার্ন বর্তমানে ফেভারেবল রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা অনেকটা দূরে থাকলেও বর্তমানে উত্তর পশ্চিম ভারতের কাছাকাছি রয়েছে, অনেকটা দূরে আছে, কিন্তু এর ফলে যে আপার অ্যাটমসফিয়ারিক উইন্ড সেটা অনেক সময় ফেভারেবল থাকে। ফলে পশ্চিমী ঝঞ্ঝা অনেকটা দূরে যদিও রয়েছে, কিন্তু এর প্রভাব আমাদের উইন্ড প্যাটার্নটাকে অনেকটা ফেভারেবল করেছে, সাথে জলীয় বাষ্পের প্রবেশ বেশি রয়েছে বঙ্গোপসাগর থেকে, যে কারণে এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বলছি এতটা নির্দিষ্ট করে হয়তো বলা সম্ভব নয়, হ্যাঁ। কিন্তু যেহেতু কালকে ইডেনে আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান ম্যাচ রয়েছে, হ্যাঁ। আগামীকাল কলকাতায় সন্ধ্যের দিকে আবহাওয়ার কি কোনো রকম নির্দিষ্ট পূর্বাভাস সম্ভব? যেহেতু এটা থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, স্পেসিফিক টাইম পিন পয়েন্ট করা অনেকটাই আনসার্টেনিটি থাকে অনেকটা, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা যথেষ্ট রয়েছে।